আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার পেঁয়াজের জমিতে, যে জমিতে আমি মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করেছি। তো এখানে মূলত হচ্ছে আজকে 19 দিন মুড়ি কাটা বীজগুলো এখানে রোপণ করেছিলাম। তো মোটামুটি এখানে আমি আপনাদেরকে যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে যে কি পরিমাণ বীজ লেগেছে, কি পরিমাণ সার লেগেছে এবং কি পরিমাণ লোক লেগেছে, সব হিসাব আপনাদেরকে আমি জানিয়েছিলাম। তো মোটামুটি এখন আমি জমিতে সর্বশেষ যে স্প্রেটা করেছি সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা জানেন। তো মোটামুটি এখন গাছের যে গ্রোথ আছে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ স্বাভাবিকই মনে হচ্ছে। এখন পর্যন্ত কোনো রোগ বালাই দেখতে পাচ্ছি না। তবে এখানে যেহেতু দিনের বেলা গরম এবং রাতের বেলা ঠান্ডা পড়তেছে, সেহেতু হচ্ছে এখানে থ্রিপিস পোকার আক্রমণ হতে পারে। এর জন্য পর্যবেক্ষণ করে রাখতে হবে। পেঁয়াজ চাষ করলে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পেঁয়াজের জমিটা সকালে এবং বিকালে দুইবার আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। কারণ হচ্ছে নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে পেঁয়াজের যে পোকাগুলা এগুলো আসলে নজর আসবে না। আর একটা বিষয় যেটা সকলেই করে থাকে, যার জন্য পেঁয়াজের উৎপাদন খরচ বেড়ে যায়, সেটা হচ্ছে পর্যবেক্ষণ না করেই শিডিউল অনুযায়ী স্প্রে করতে থাকে। এতে কস্টিং অনেক বেড়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন সময় দিয়ে যে আপনার জমির কী পরিমাণ গ্রোথ আছে এবং হচ্ছে কী পরিমাণ গ্রোথ হচ্ছে, সব কিছু বিবেক বিশ্লেষণ করে আপনারা যে রোগ আসার সম্ভাবনা আছে, যেমন দেখেন যে এখানে আমার একটা পেঁয়াজ, এই যে দেখতে দেখতে আস্তে আস্তে এই পেঁয়াজটা লাল হয়ে শুকিয়ে গেছে। এই পেঁয়াজটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই পেঁয়াজটা দেখেন পচে গেছে। এটা হচ্ছে এই চাপ দিলে তুলতুল করতে এমন একটা পেঁয়াজ রোপণ করা হয়েছিল, এটা হচ্ছে শুকিয়ে গেছে। তো এরকম যে গাছগুলো আছে এই গাছগুলো আপনাকে দেখে অন্য গাছে রোগ ছড়াইছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে হবে, যার জন্য আপনাকে প্রত্যেক দিন জমিতে অবশ্যই আসতে হবে এবং হচ্ছে পর্যবেক্ষণ করতে হবে। তো সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকার প্রত্যাশা রেখেই এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।